দিয়েছি, তুমি শুধু লক্ষ্মীন্দরকে বিদায় দিলেই এই মুহূর্তে আমরা বরযাত্রী সমেত সবাই ছুটে যাব ওই উজান। লক্ষ্মীন্দর, লক্ষ্মীন্দর, আমি না তোকে বর বেশে সাজিয়ে তোর মায়ের কাছে বিদায় নিতে পাঠিয়েছিলাম, কিন্তু এই বরবেশ খুলে ফেলেছিস কার আদেশে? আমি পারিনি বাবা, আমি পারিনি মায়ের কাছে বিদায় নিতে। যখন মায়ের কাছে বিদায় নিতে এলাম, এসে দেখি মা যেন ডুবতে ডুবতে কাছে। তুমি বলো বাবা, আমার মায়ের চোখে জল দেখে শুভযাত্রার পথ আমি কি করে যাই? আমি পারবো না বাবা। আমি তোর মুখে এই কথা শুনতে চেয়েছিলাম? তুই না আমার পুত্র? আমি না তোকে বলেছিলাম যে পিতৃ আদেশ পালন করা পুত্রের কর্তব্য? বলে কেমন পুত্র তুই যে পিতৃ বাক্যকে গুরু বাক্য বলে মেনে নিতে পারিস না? বাবা তুমি তো বলেছিলে জননে জন্ম ভূমিষ্ঠ সর্বতপি গুরুষী, যে আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখালো। শুভযাত্রার পথে আমি কি করে যাই? মায়ের চোখে জল দেখে আমি পারবো না বাবা, আমি কিছুতেই পারবো না। আমার চেয়ে তোর মায়ে তোর কাছে বড় হয়ে গেল, তাই না বাবা গো? আমার চেয়ে তোর মায়ে তোর কাছে বড় হয়ে গেল, বুঝেছি। আজ আমি সব স্পষ্ট বুঝতে পারছি কেন তুই আমার আদেশ অমান্য করে এই বরবেশ খুলে ফেলেছিস। আসলে তোর মায়ের গর্ভে তোর জন্ম হয়েছে সত্য, কিন্তু আমি বুঝি তোর পিতা নই। না, এ বাক্য তুমি ফিরিয়ে নাও বাবা, এই বাক্য তুমি ফিরিয়ে নাও। আকাশের চন্দ্র সূর্যের গায়ে যদি কোনো কলঙ্কের দাগ থাকে, এই সতী মায়ের গায়ে কোনো কলঙ্কের দাগ নেই বাবা। তুমি তাহলে তুই নিজেই প্রমাণ কর যে আমি তোর পিতা। এই মুহূর্তে পিতৃবাক্য পালন করতে গ্রহণ করো এই বরবেশ, মায়ের কাছে বিদায় নিয়ে ছুটে চলো উজানির পথে। তাই যদি হয়, মাকে যদি সত্যি রাখতে গেলে সত্যই আমায় উজানির পথে ধাপিত হতে হয়, তবে আমি পিতৃ আদেশ পালন করবো, মায়ের কাছে আমি বিদায় নেবো বাবা। তুমি ভুল করছো সরোবর, তুমি ভুল করছো। মা হয়ে আজ তুমি ছেলের বিয়ে বন্ধ করে দিতে চাইছো। তুমি কি একটি বাড়ির জন্য ভেবে রেখেছো সরোকা যে লক্ষ্মীন্দর যদি আজ বিবাহ করতে না যায়, তাহলে শুধু লক্ষ্মীন্দরের কারণে আজ এক ফুলের মতো পবিত্র কন্যা এই পৃথিবীর বুকে লগ্ন প্রস্তা হয়ে যাবে? সবাই তাকে শুধু অসতী কলঙ্কিনী বলে ধিক্কার দেবে। তুমি ভাবো তো সরোকা, তুমি ভাবো তো ওই মেয়েটি অন্য কারো না হয়ে ও যদি তোমার নিজের মেয়ে হতো, তুমি পারতে মা হয়ে মেয়ের কলঙ্কের কথা মুখ বুঝে সহ্য করতে? তাহলে কেন তুমি এক নারী হয়ে অপর এক নারীর সর্বনাশ ডেকে আনতে চাইছে সনকা? স্বামী, আমি যখন লক্ষ্মীন্দরকে বিদায় দিতে গেলাম, তখন যেন ছয়টি পুত্রের কথা আমার মনে পড়ে গেল গো। ভুলে যাও সনকা, ভুলে যাও সেই পূর্বের স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে তুমি আর এমনি ভাবে নিজেকে আঘাত করো না গো। তুমি ভেবে দেখো, আজ আমাদের সন্তানের শুভদিন, আজ সন্তানের শুভদিনে তুমি যদি মা হয়ে এমনি ভাবে চোখের জলে ফেলো, তাহলে যে আমাদের সন্তানেরই অমঙ্গল হবে। তুমি কি চাও সনকা? তুমি কি চাও যে আমাদের লক্ষ্মীন্দরের কোনো ক্ষতি হোক? না স্বামী না। তাহলে মুছে ফেলো তোমার চোখের জল, হাসি মুখে বিদায় দাও পুত্র লক্ষ্মীন্দরী। আমি এই মুহূর্তে আমার লক্ষ্মীন্দরকে আমি সুন্দর করে বরবেশে সজ্জিত করে বিদায় দিয়ে দেবো গো। লক্ষ্মীন্দর, শুভদিনে চোখের জল ফেলতে নেই পুত্র। শুভদিনে চোখের জল নিজের জীবনে অমঙ্গল ডেকে আনে। মুছে ফেল তোর চোখের জল,
মায়ের কাছে বিদায় নিয়ে আজ তোর শুভ দিনে আমার চম্পলাবাসীরা সবাই ভিড় করে এসেছে আমার রাজগৃহে। আমার কত আত্মীয় স্বজন সবার আশীর্বাদ মস্তকে নিয়ে এই মুহূর্তে বেরিয়ে পর, আমি বরযাত্রীদের সাথেই আছি। বেশ বাবা, তবে দা মা, সুন্দর করে আবার ষোলোর মুখর ষোলোর মালা আমায় পরিয়ে দাও। পরিধান করে আমি উজানের পথে ধাবিত হই। বেশ বাবা, তোকে আমি সুন্দরভাবে সজ্জিত করে দেব। ওগো আমার চম্পলানগরে যত মা মাসে রয়েছে, আমার লোকাইকে আমি বরবেশে সজ্জিত করছি মা। তোমরা সবাই মিলে উলুল করে দেবেন গো, উলুল করে দেবে। তুমি আমায় বড়দেশ পড়িয়ে দিয়েছো মা। চম্পকনগরে যারা আমার গুরুজনরা আছে সবার কাছ থেকে আমি আশীর্বাদ চেয়ে প্রণাম জামাই, প্রণাম জানাই আমার চম্পলার মামা। সকলে আশীর্বাদ করবে। ঋষি প্রভাত হওয়ার পরেই যেন এই চম্পকের মাটিতে আমি আসতে পারি। সকলে আশীর্বাদ করবে। মা, লোকাই, তুমি আমায় আশীর্বাদ করবে না মা? তুমি যদি আমায় আশীর্বাদ না করো, কি করে যাবো আমি উদরের পথে? তবে তাও ঘুমা, তোমার ছোট আজ প্রণাম ওগো মা, বিদায় ওগো মা। আমি চলে যাব
হতভাগা সন্তান চলে চলে গেল। ওগো ঠাকুর, তুমি আমার লোকাইকে দেখো, আমার লোকাইয়ের জন্য কিছু নয়, আমার লোকের জন্য কিছু না হয়